হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলতে চলেছি আপকামিং বাংলা সিনেমা যেটা পুজোতে রিলিজ করবে, অর্থাৎ রঘু ডাকাত তার টিজার নিয়ে, যেটা বড় পর্দায় কালকে দেখানো হয়েছে। অর্থাৎ কালকে ধূমকেতু রিলিজ ছিল, তার সাথে এই টিজারটা দেখানো হয়েছে এবং আজকে এটা ডিজিটালি রিলিজ করবে। তো এই টিজারটা দেখতে কেমন লাগলো দেখুন। প্রথমেই বলি যে কোনো জিনিস, যে কোনো সিনেমা সবসময় বড় পর্দায় দেখতে ভালো লাগে, এবং যখন এরকম সিনেমার কথা বলবে, এরকম টিজার থাকবে, সেটা যদি বড় পর্দায় আমরা এক্সপিরিয়েন্স করতে পারি, তার থেকে ভালো কিছু হয় না। তো এই যে জার্নিটা টোটাল 1 মিনিট কিছু সময়ের যে ডিউরেশনে টিজারটাকে পরিবেশিত করা হয়েছে, এটা পরতে পরতে আমাদের গুজবাম্পস দেয়, ওই যে নস্টালজিয়া ক্রিয়েট করায়। ডাকাত, সম্রাট, ভিজুয়ালস, কালার, মিউজিক, সমস্ত কিছুর যে একটা মেলবন্ধন হয় বড় পর্দায় যখন আমরা দেখতে পাই, তার কিছু ডান্স মুভমেন্ট দেখতে পাই, তার ওই যে একটা রিভিল দেখতে পাই ডাকাত রূপে, এবং তার ওই যে একটা তার ওই যে মা কালীর ভক্তি, তার ওই যে রেড কালার, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে যখন ইন্ডিভিজুয়ালি ইন্ট্রোডিউস করা হচ্ছে, সেটা সোহিনী হোক বা অন্য কেউ, তো সেই পুরো জায়গাটা না একটা আলাদা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে। টোটাল যে একটা জার্নি হয় যে কোনো একটা কাজের, একটা প্রসেসের, সেই জার্নিটা এত স্মুথ, এত সুন্দর যে আপনাকে ওই জিনিসটাকে ইজিলি ফিল করতে হেল্প করবে। তাছাড়াও বিভিন্ন দিক এই সিনেমায় আসতে চলেছে, সেটা কিন্তু টিজারটা হিন্ট করে। অর্থাৎ টিজারের যে কাজ, টিজ করা, সেই সমস্ত দিকের দিকে অবশ্যই আমাদেরকে নিয়ে যায়। সেটা নীল চাষ হোক বা বিভিন্ন যে তখনকার ঘটনা ছিল, যেভাবে আলোড়ন হতো, প্রচার হতো, আলোচনা হতো, সমস্ত কিছু আমার মনে হয় এই টিজারটার মধ্যে তারা খুব সুন্দরভাবে দেখাতে পেরেছে। অনির্বাণের লুক এখানে অন্যভাবে তারা প্রেজেন্ট করার চেষ্টা করেছে। দেখা যাক সেই ক্যারেক্টারকে নিয়ে করার কি আছে তাদের কাছে। ধ্রুব ব্যানার্জি নো ডাউট বড় স্কেলে আগে কাজ করেছেন, সেটা আমি গোলন্দাজের কথা বলি বা মানে কর্ণ সুবর্ণ হোক বা যে কোনো গুপ্তধন ফ্র্যাঞ্চাইজির কথা বলি, তো ধ্রুব ব্যানার্জির কাছে সেই এক্সপিরিয়েন্সটা আছে। সে কিন্তু বড় লার্জ লেভেলে গিয়ে কথা বলতে পারে, লার্জেন দেন লাইফ, এই যে গ্র্যান্ডার, ব্রিগার, একটা অডিও ভিজুয়াল একটা জায়গা এরা ক্রিয়েট করতে পারে। তো আমার মনে হয় সেই জায়গা থেকে এটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন পরিচালক, এবং সেই সমস্ত জায়গায় আমার মনে হয় কাজটা দেখেও মনে হচ্ছে যে একটা প্রিমিয়াম কাজ। বাংলায় এরকম একটা হাইপ দিচ্ছে, এরকম একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে, দেব নিজেকে যেভাবে ক্যারি করছে দারুণ লাগছে। ইনফ্যাক্ট প্রত্যেকটা ক্যারেক্টারকেও দেখতে ভালো লাগে। তো দেখা যাক এটা মানে সিনেমায় কীরকম কি আলাদা ছাপ ফেলতে পারে এবার পুজোয়। যদিও এবার পুজোয় লড়াই খুব টাফ, খুব হাড্ডাহাড্ডি, স্টিল আমার মনে হয় সিনেমাটা একটা হিউজ জায়গা দখল করবে। কারণ এই সিনেমায় যে একটা লাস্টে ডায়লগও আছে যে রঘু বিধান দেবে বাংলার, তো সেই জায়গায় দেব বাংলা সিনেমায় রুলস তো অলরেডি করা শুরু করে দিয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। পুজোতে কি ছাপ থাকে সেটা দেখবো। এই সিনেমার অন্যান্য প্রমোশনাল ইনপুটও আমরা দেখবো, বা প্রমোশনাল আউটপুট যেগুলো তারা পাবলিশ করবে সেগুলোও দেখবো। তো আমার কিন্তু ব্যাপক লেগেছে এই টিজারটা, এবং আমি এগারলি ওয়েট করছি সিনেমাটা দেখার জন্য। তোমাদের কেমন লেগেছে টিজারটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।